স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার জন্য ভারতের ভূগোল এবং ভারতের ইতিহাস থেকে, কখনো পরিবেশবিদ্যা থেকে লং ভিডিও এবং শর্ট ভিডিও এই ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হচ্ছে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তাই আজকে ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে, ভবিষ্যতেও হয়তো আসবে। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব। আজকের বিষয় ভারতবর্ষের বিভিন্ন নদী পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকে মূল বিষয়। একদিকে আছে পরিকল্পনা নাম, অপরদিকে আছে স্থান অথবা নদী। প্রথম প্রকল্প হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প, যেটি ভারতের একটি উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনা, যেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প, যেটি শতদ্রু নদীর ওপর তৈরি হয়েছিল। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই নদীর উপর, শতদ্রু নদীর উপর দুটি বাঁধ নির্মাণ করা হয়। একটি হচ্ছে ভাকরা বাঁধ, অপরটি হচ্ছে নাঙ্গাল বাঁধ, যার উচ্চতা হচ্ছে 226 মিটার। স্ক্রিনেতে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রকল্পের দরুন উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানায় ব্যাপক কৃষিক্ষেত্রের বা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে জলবিদ্যুৎ সরবরাহ করা হয় এই প্রকল্পের মাধ্যমে। পরবর্তী প্রকল্প ম্যান্ডি প্রকল্প, যেটি অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশ, বিয়াস বা বিপাশা নদী। তারপরে চম্বল উপত্যকা প্রকল্প, যেটি চম্বল নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেটা হচ্ছে অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থান। এখানে বলা প্রসঙ্গ, উল্লেখযোগ্য বাঁধগুলো মনে রাখবেন বন্ধুরা: গান্ধী সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ, জওহর সাগর বাঁধ এবং কোটা বাঁধ। মনে রাখবেন বাঁধগুলো অবশ্যই। তারপরে চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দামোদর উপত্যকা প্রকল্প, যেটি ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা, যেটি 1948 সালের 7ই জুলাই গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থা, কৃষির ক্ষেত্রে উন্নতি এবং দামোদর এবং তার উপনদীগুলির বিধ্বংসী বন্যাকে নিয়ন্ত্রণ করা, পশ্চিমবঙ্গ বিহারে জলবিদ্যুৎ প্রদান করা। এগুলি ছিল মূল উদ্দেশ্য। উল্লেখযোগ্য বাঁধগুলো কিন্তু মনে রাখবেন বন্ধুরা: তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত, তেনুঘাট বাঁধ। এবং ছবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রকল্প হীরাকুদ প্রকল্প, যেটি মহানদীর ওপর অবস্থান হচ্ছে উড়িষ্যা। মনে রাখবেন বন্ধুরা, ভারতের দীর্ঘতম বাঁধ এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বাঁধ। বাঁধগুলো মনে রাখবেন: হীরাকুদ বাঁধ, নারাজ বাঁধ। চলে যাচ্ছি পরবর্তী রিহান্দ প্রকল্প, যেটি সোন নদীর ওপর এবং এর উপর নির্মিত হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর জলাধার, যেটি ভারতের বৃহত্তম জলাধার। চলে যাব পরবর্তী প্রকল্পগুলি দিকে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রকল্প কোশি প্রকল্প, যেটি কোশি নদীকে কেন্দ্র করে ভারত ও নেপালের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গৃহীত হয়েছিল। এবং উল্লেখযোগ্য বাঁধ হচ্ছে হনুমাননগর বাঁধ। চলে যাচ্ছি পরবর্তী প্রকল্প হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প, যেটি ময়ূরাক্ষী নদী অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। নাগার্জুন সাগর প্রকল্প, যেটি প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে বন্ধুরা। নাগার্জুন সাগর প্রকল্প 1955 সালের 10ই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থার উন্নতি করা, কৃষিক্ষেত্রে ব্যাপক উৎপাদন বৃদ্ধি করা এর উদ্দেশ্য ছিল। কৃষ্ণা নদী অবস্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর উল্লেখযোগ্য মনে রাখবেন বন্ধুরা, লাল বাহাদুর, জওহর খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। চলে যাচ্ছি পরবর্তী প্রকল্প নিজাম সাগর প্রকল্প, মঞ্জরা নদী অবস্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রকল্প হচ্ছে ফারাক্কা প্রকল্প, যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর। এই ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সাল থেকে শুরু করে 1975 সালের 21 এপ্রিল এই বাঁধ চালু হয়। এই বাঁধের ওপর রেল কাম সড়ক পথের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে, বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রকল্প তুঙ্গভদ্রা প্রকল্প, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী।
চলে যাবে এবার পরবর্তী প্রকল্প। চলে এলাম পরবর্তী পরিকল্পনা সালাল প্রকল্প, যেটা চেনাব নদী, স্থান জম্মু ও কাশ্মীর। ঘাটপ্রভা প্রকল্প, যেটা ঘাটপ্রভা নদী, অবস্থান হচ্ছে কর্ণাটক। ভদ্রা প্রকল্প হচ্ছে ভদ্রা নদী, অবস্থান হচ্ছে কর্ণাটক। কাকড়াপাড়া প্রকল্প, যেটা হচ্ছে তাপ্তি নদী, গুজরাট। কংসাবতী প্রকল্প, যেটা হচ্ছে কংসাবতী ও তার উপনদী কুমারী নদীর, অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। মালপ্রভা প্রকল্প হচ্ছে মালপ্রভা নদী, কর্ণাটক। চলে যাব পরবর্তী প্রকল্পে। পঙ্গ বাঁধ, যেটি হচ্ছে বিপাশা নদী, অবস্থান হচ্ছে পাঞ্জাব। রামগঙ্গা প্রকল্প, যেটা হচ্ছে গঙ্গা নদী, উত্তরপ্রদেশ, অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ। তেহরি বাঁধ, যেটি ভাগীরথী নদী, অবস্থান হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ দেওয়া আছে, এটা হবে উত্তরাখণ্ড বন্ধুরা। এই তেহরি বাঁধ নির্মাণ শুরু হয়েছিল 1978 সাল থেকে। এই বাঁধ নির্মাণের ফলে প্রায় 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। বহু পরিবেশবিদ কর্মীরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, তার মধ্যে অন্যতম হলেন সুন্দরলাল বহুগুণা। চলে যাচ্ছি পরবর্তী প্রকল্প উকাই প্রকল্প, যেটি তাপ্তি নদী, অবস্থান হচ্ছে গুজরাট। পরবর্তী প্রকল্প হচ্ছে গণ্ডক পরিকল্পনা, যেটি হচ্ছে গণ্ডক নদী, উত্তরপ্রদেশ ও বিহারে অবস্থিত। আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা। আজকে এই পর্বে আমরা ভারতবর্ষের বিভিন্ন নদী পরিকল্পনা, সেই সঙ্গে বহুমুখী নদী পরিকল্পনাগুলো জানলাম। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, নিশ্চিত বন্ধুরা কমন পাবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভবিষ্যতে কমন পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।